বাচ্চা ছিল, বাচ্চারা এনআইসিইউতে হঠাৎ করে আমরা খবর পেয়েছি তারা তাদের শ্বাসকষ্ট হয়েছে এবং 6টার সময় তাদেরকে এনআইসিইউতে নিয়ে যাওয়া হয়েছে এবং এনআইসিইউতে নেওয়ার পরে দুটো বাচ্চাকে মৃত পাওয়া গেছে আর বাকি 4টা বাচ্চা ক্রিটিক্যাল অবস্থায় ছিল, তাদেরকে ভেন্টিলেটরে দেওয়া হয়েছে। আমাদের নিউনেটাল আইসিইউতে ডাক্তাররা আছে, তারা অনেক চেষ্টা করেছে কিন্তু তারপরে সেই বাচ্চাগুলোকে বাঁচানো যায়। বাকি 5টা বাচ্চা টোটাল 6 জন বাচ্চা মারা গেছে। কিন্তু ওই ওয়ার্ডে তো 11টা বাচ্চা ছিল না, 11 জন রোগী ছিল, 6টা বাচ্চা ছিল। বাকি মাদের বাচ্চা আগে থেকে কোনো না কোনো কারণে এনআইসিইউতে চিকিৎসা দিচ্ছে। তারা কি স্বজনরা বলছে যে 11 জন ওনাদের কেন ঘটেছে, ওনাদের অভিযোগ ছিল আপনারা ঠিক করে পিছনে পাই না এবং ঘটেছে যে আমরা আসলে কোনো কিছু দেখানোর সুযোগ পাইনি এবং খুব দ্রুত রোগীর লোক এবং নার্সরা সহ সবাই মিলে নিউনেটাল আইসিইউতে বাচ্চাদেরকে নিয়ে গিয়েছে, ভেন্টিলেটরে দিয়েছে। ডাক্তাররা চেষ্টা করেছে কিন্তু বাচ্চাদের এত বেশি শ্বাসকষ্ট ছিল যে বাচ্চাদের বাঁচানো যায়। অভিভাবকদের অভিযোগ এই 6টা বাচ্চাকে হত্যা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার কারণে এই ধরনের ঘটনা ঘটেছে। এই বিষয়ে আপনি কি বলবেন? আমরা এই ধরনের আমরা এই ধরনের ঘটনায় দুঃখ প্রকাশ করছি এবং আমরা অত্যন্ত দুঃখিত এবং ব্যথিত। এর যে বড় ব্যথা আমি একজন মা হিসাবে বলতে চাই, এর যে বড় ব্যথা বা পেইন কিছু হতে পারে না। এই বাচ্চা কিছু মারা গেছে আপনারা চিকিৎসায় অবহেলার দায় নেবেন। আবার কটটা একটু দেখো, কটটা ডিজিটাল থেকে এসেছেন, আমাদের ডিজি স্যার এসেছেন, প্রশাসনের অনেকে এসেছেন, সবাই কিন্তু এটা তদন্ত করে বের করবে যে কী কারণে হলো। একসাথে 6টা বাচ্চা মারা যাওয়ার ঘটনা আদ্দিন হসপিটালের বিগত কখনোই এই হয়নি। এই হসপিটাল 1997 সাল থেকে আমরা কাজ করছি এবং আমরা প্রচুর ডেলিভারি করে থাকি এবং এই ডেলিভারি আমরা আসলে আমরা সবসময় চেক করি এসি লিকেজ ছিল কি না ছিল। এই বিষয়টা কিন্তু এখনো তদন্ত করে বের করতে হবে। আমরা কিন্তু আমাদেরকে সুযোগ দিতে হবে এবং ফরেনসিক টিম এসেছে, তারা এই বিষয়টা দেখছে। প্রাথমিকভাবে কি কারণে মারা গেল আপনারা কি পেয়েছেন? কথা কি বলা হচ্ছে যে আরো 11টা না না না, এখানে আমি কনফিডেন্টলি বলতে পারি এখানে শুধুমাত্র 6টা বাচ্চাই মারা গেছে। আর বাকি 5টা শিশু ভালো আছে। তারা এনআইসিইউতে চিকিৎসা দিন। এটা কিন্তু এই ঘটনার সাথে রিলেটেড না। একটি প্রশ্ন করতে চাই আপা, রাত 12টা থেকে শুরু হলো, একটা মিনিট রাত 12টা থেকে শুরু হলো, সবচেয়ে বড় অভিযোগ ছিল রাত 12টা থেকে একটা শিশু সাফোকেশনে মারা গেছে। কতটা সময় একটা শিশু ছটফট করলে সে মারা যায়, এই অবহেলার কোনো বিষয় আছে কিনা একটু বলবেন। এই বিষয়ে আমি যেটা বলতে চাই, 3টার পরে রাত 3টার পরে পড়ানোতে তাকে এনআইসিইউতে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে এবং নিউনেটোলজিস্ট যারা আছেন তারা দেখে বলেছেন যে না, বাচ্চার ভাইটাল সাইন সব কিছু ভালো আছে। তখন কিন্তু তাকে আবার ওয়ার্ডে নিয়ে আসছে। আসলে ঘটনায় বাচ্চাগুলো অসুস্থ হয়েছে 6টার দিক থেকে। 6টার সময় একসাথে 6টা বাচ্চা, তখনই কিন্তু রোগীর লোকজন এবং নার্স সহ সবাই মিলে এনআইসিইউতে বাচ্চারা মারা যাওয়ার পরেও ফিল করছেন এটা কেমন? অনেকেই করে না, শুনেন, অভিযোগ করতে পারে কিন্তু এখানে কোনো ধরনের আমরা নিজেরাই তো জানি না। আমাদেরকে তো তদন্ত করে বের করতে হবে এটা কেন হলো। আমরা খুবই দুঃখিত এবং ব্যথিত।